যদি কোনো অলৌকিক কারণে আপনার স্ত্রী আপনার কাছে ফিরে আসেন এবং আপনি জানতে পারেন তিনি বেঁচে আছেন এবং আপনার কাছে ফিরে আসতে চান, তাহলে আপনি কি করবেন? বিয়ের আগে জানতে পারলে আমার মধুশ্রীর আবদারটা খাওয়া সম্ভব হবে না। তোমার বউ আর তোমার কাছে ফিরে আসার সুযোগ পাবে না, আমি তাকে সেই সুযোগ দিচ্ছি না। আর আপনার বিয়ের পর যদি আপনার স্ত্রী ফিরে আসেন, আমি মনে মনে তার কাছে যেতে চাইব। হ্যাঁ, কিন্তু সমাজ হয়তো আমাকে সেই সুযোগটা দেবে না। আমি জানি না সেরকম পরিস্থিতিতে আমার কি করা উচিত হবে। হ্যাঁ, তবে এই কথাও ঠিক যে একবার মধুশ্রীকে বিয়ে করলে আমি তার দাবি অস্বীকার করতে পারবো না। আপনারা তখন থেকে এমন এমন সব প্রশ্ন করছেন যে প্রশ্নগুলো মানুষকে আরো জটিলতার মধ্যে ঠেলে দেয়। আপনারা ভাবছেন কেন যে কোনো খোঁজ খবর না নিয়েই আমরা আমাদের ছেলের বিয়েটা দিচ্ছি? দেখুন, আমরা একটা ডেট অ্যানাউন্স করছি, সেই জন্যই আজকের এই সাংবাদিক সম্মেলন। আপনারা ওদের বিয়ে নিয়ে প্রশ্ন করুন, কেন বারবার অতীত নিয়ে ঘাটাঘাটি করছেন? শুনুন, একটা কথা আপনাদের জানিয়ে দিতে চাই, আয়ুষের সঙ্গে মধুশ্রীর বিয়েতে আমরা ওর পরিবারের লোকজনেরা অত্যন্ত সুখী। তার মানে আপনারা বলতে চাইছেন সোহাগ দাশগুপ্তের সাথে আয়ুষ কুমারের বিয়েতে আপনারা কেউ সুখী ছিলেন না, তাই তো? না, ছিলাম না। ওই বিয়েতে সুখের থেকে অসুখ ছিল বেশি। গুরুজনদের কাছ থেকে আমার বেয়াদবির জন্য মাপ চেয়ে নিচ্ছি। মহামান্য সাংবাদিকগণ, আপনারা সবাই আমাকে চেনেন, এতকাল দেখে আসছেন। আমি এই হাউসের প্রোডাকশন ম্যানেজার। আমি এতদিন ধরে আপনাদের আমন্ত্রণ করানোয় এবং আপনাদের অভ্যর্থনার কাজে নিয়োজিত আছি। এটাই আমার কাজের সীমাবদ্ধতা। কিন্তু আজ